আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আরও একবার ধারাভাষ্য কক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। খন্দকার আসলাম টসে জয়লাভ করে পিডাব্লিউডি ওয়ারিয়র্স ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেন। আমন্ত্রণ জানান ব্যাটিং করবার জন্য পিডাব্লিউডি স্টার্স। তারা নির্ধারিত 15 ওভারে 7 উইকেটে 147 রান সংগ্রহ করেন। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসের খেলা উপভোগ করছেন। দ্বিতীয় ইনিংসে 148 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পিডাব্লিউডি ওয়ারিয়র্স তারা তৃতীয় ওভারে খেলা চলমান 11 রান কোনো উইকেট না হারিয়ে তৌহিদ হাসান ব্যক্তিগত 9 রানে অপরাজিত। নয়ন 0। স্ট্রাইক প্রান্তে ওহি বল করছেন সাজিদ হুসাইন। ভালো বল ছিল, অ্যাটাকিং ফিল্ডিং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। সাজিয়েছেন দলীয় ক্যাপ্টেন। বোলার সাজিদ হুসাইন প্রথম ওভারে বল করছেন ব্যক্তিগত স্পেলে। এই ওভারে একটি মাত্র 4 এসেছে। 77 বল থেকে 137 রান করতে হবে জিততে হলে। এবং চমৎকার বল, এ বল থেকে কোনো রান নয়। ফিল্ডিং কিন্তু কড়া মার্কে রেখেছেন বলতে হবে। এক্ষেত্রে ব্যাটসম্যানদের কিন্তু রান নেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কিছুটা হলেও থমকে যাচ্ছে ওই ফিল্ডারদের কাছ থেকে। বোলার শাকিল সবুজ এবারে ড্রাইভ করলেন অফ ড্রাইভ, বল চলে যাচ্ছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান ফিল্ডার রাখতে পারলেন না, মুহূর্তের মধ্যেই তাকে পরাভূত করে বল চলে গেল সীমানার বাইরে এবং দলীয় রান 15, কোন উইকেট না হারিয়ে পিডাব্লিউডি ওয়ারিয়র্স। জিততে হলে 75 বলে 133 রান করতে হবে। লক্ষ্যমাত্রা হাতে রয়েছে তাদের সবগুলো উইকেট। এবার ভালো বল ছিল, লাফিয়ে উঠেছিল ব্যাটসম্যান পরাস্ত। বল থেকে কোনো রান নয়, ডট বল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন পিডাব্লিউডি প্রিমিয়ার লিগ 2025-এ তৃতীয়বারের মতো আয়োজন হচ্ছে। স্পন্সর আরকে সিরামিক্স, সুইস প্লাস। মিডিয়া পার্টনার হিসেবে আছে এলএম স্পোর্টস। আয়োজনে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, স্পন্সর বাই সুইস প্লাস আরকে সিরামিক্স। মিডিয়া পার্টনার এলএম স্পোর্টস। দলের রান 15, কোনো উইকেট না হারিয়ে পিডাব্লিউডি ওয়ারিয়র্স। জিততে হলে 148 রান করতে হবে। কারেন্ট রান রেট 5.29। হ্যালো, জিততে হলে 73 বলে 133 রান করতে হবে পিডাব্লিউডি ওয়ারিয়র্সের। লক্ষ্যমাত্রা 148, নির্ধারিত 15 ওভারে করেছিল পিডাব্লিউডি স্টার্স। সাজিদ হুসাইন 11 ম্যাচ 11 ইনিংস 14 উইকেট। পরবর্তী বল এবারে লেগ স্টাম্পের বাইরে বাহাটু গেড়ে চালিয়েছেন, বল চলে গেল মিড উইকেট অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে মাটিয়ে কামড়িয়ে মুহূর্তের মধ্যে চলে গেল 4টি রান। ওয়েলকাম বাউন্ডারি তৌহিদ হাসান ওহির ব্যাট থেকে
দলীয় রান 23-এ কোনো উইকেট না হারিয়ে। জিততে হলে আস্তে আস্তে ব্যাটের পরেশ ভুলাতে হবে, ব্যাটটাকে সদরে চালাতে হবে, রানের গতিকে বাড়াতে হবে। আরো একটি রান সংগৃহীত হলো, দলীয় রান 24-এ কোনো উইকেট না হারিয়ে। 70 বল 124 রান। চতুর্থ ওভারের খেলা চলমান। বল করছেন সাজিদ হুসাইন। সাজিদ হুসাইন 1 ওভার 2 বলে 10 রান দিয়েছেন। এবারে লফটেড শট, বল চলে গেল হাই ভাসতে ভাসতে সীমানার ওই পারে। আম্পায়ার জ্বালিয়ে দিলেন ছক্কা, অর্থাৎ ব্যাটসম্যান নয়ন তার ব্যাট থেকে 6টি রান। দলীয় রান 30-এ কোনো উইকেট না হারিয়ে। আস্তে আস্তে কিন্তু পিডব্লিউডি ওয়ারিয়র্স বলতে না বলতে বোলার্স ব্যাক ড্রাইভ, লং স্টপ জন দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার 4টি রান। ব্যাটসম্যান নয়ন পরপর 2টি বাউন্ডারি হাঁকালেন। দলের রান 34-এ কোনো উইকেট না হারিয়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স যোদ্ধার মতো খেলে যাচ্ছেন দুই যোদ্ধা, নয়ন এবং তৌহিদ হাসান ওহি। এবারে অফ স্টাম্পের বাইরে বল সদরে চালিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 ধানমন্ডি স্পোর্টস মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলা। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল, চমৎকার ড্রাইভ, অন ড্রাইভ, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দলের রান 38-এ 4 ওভার শেষে বিনা উইকেটে বলতে হবে, কোন উইকেটের পতন ঘটাতে পারেনি পিডব্লিউডি স্টার্স। কারেন্ট রান রেট 9.50, এই হলো অবস্থা। রেকর্ড রান রেট 10 বরাবর। আস্তে আস্তে কিন্তু লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে পিডব্লিউডি ওয়ারিয়র্স। আম্পায়ার ইশারা দিয়ে জানিয়ে দিলেন পাওয়ার পেলে ফিল্ডাররা কিন্তু ব্যাটসম্যানের যে সুবিধা সেটা কিন্তু কড়ায় গন্ডায় আদায় করতে সমর্থ হয়েছে নয়ন এবং তৌহিদ হাসান ওহি। দুজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নয়ন 22 রানে অপরাজিত, তৌহিদ হাসান 14 রানে অপরাজিত। স্ট্রাইক প্রান্তে নয়ন। সাজিদ হুসাইন 2 ওভারে 24 রান দিয়েছিলেন, তিনি বল করবেন এই মুহূর্তে তার কোঠার 3য় ওভার। প্রস্তুত ব্যাটসম্যান নয়ন। এবারে কিন্তু ফুলটা ধরনের বল ডিপ ফাইল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, নো বল। 5টি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলীয় রান ফ্রি হিট, দলের রান 38। এবারে কিন্তু ড্রাইভ করলেন, অন ড্রাইভ, লং অফ অঞ্চলে ফিল্ডার ছিলেন প্রস্তুত। 1টি রান, দলের রান 44। 1টি রানের সুবাদে দলের রান 44, কোন উইকেট না হারিয়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স। জিততে হলে 104 রান করতে হবে 65 বলে। বল করছেন ইমরান হুসাইন। ব্যক্তিগত স্পেলের প্রথম ওভার, দেখা যাক তিনি এই জুটিটাকে ভাঙতে পারেন কিনা, অর্থাৎ উইকেটের পতন ঘটাতে পারেন কিনা। দলীয় ক্যাপ্টেন তার উপর আস্থা রেখেছেন। চলছে 5ম ওভারের খেলা। এবারে কিন্তু দেখে শুনে
অফ স্টাম্পের বাইরে শর্ট পিচ ধরনের বল ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডার ছিলেন প্রস্তুত, একটি রান। দলের রান 45, কোনো উইকেট না হারিয়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স। এবারে লেগ স্টাম্পের বাইরে বল ছিল, হেঁটে হেঁটে রান নিচ্ছেন এবং বল চলে গেল মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরো 4টি রান। ব্যাটসম্যান হেসে খেলছেন, একেবারে বলটাকে তিনি ব্যাটে সুন্দরভাবে নিতে পারছেন, যার কারণে তহিদ হাসান ওহি 23 রানে অপরাজিত। দলের রান 49, লক্ষ্যমাত্রা। এবারে কিন্তু দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় ডান পায়ের উপর ভর করে খেলেন, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। কারেন্ট রান রেট কিন্তু এই মুহূর্তে বেড়ে গেছে আস্কিন রান রেটের, রেকর্ড রান রেটের থেকে। ভালো খেলছেন দুজন ব্যাটসম্যান। এবারে ভালো বল ছিল, আবেদন কট বিহাইন্ড হয়ে গেলেন তহিদ হাসান ওহি, তিনি কট বিহাইন্ড হয়ে গেলেন। 23 রানের ব্যক্তিগত 23 রানে কাটা পড়লেন। দলীয় 49 রানে প্রথম আঘাত আনলেন ইমরান হোসাইন। যে কথা বলছিলাম, দলে ক্যাপ্টেন ইমরান হোসেনের উপর আস্থা রেখেছেন, তার আস্থার প্রতিদান কিন্তু তিনি দিতে সমর্থ হলেন। প্রথম উইকেটের পতন ঘটল ব্যক্তিগত দলীয় 49 রানের মাথায়। ইমরান হোসাইন 11 রানের মাথায় একটি উইকেট সফল, তিনি উদ্বোধনী দুটিটাকে ভাঙতে সমর্থ হয়েছেন। নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন, জুটিবদ্ধ হবেন নয়নের সঙ্গে আতিক। আম্পায়ারের কাছ থেকে গার্ড চেয়ে নিচ্ছেন। কারেন্ট রান রেট 10.14, লাগবে 9.04। 61 বল 99 রান। এবারে অফ স্টাম্পের বাইরে বল দেখে শুনে ছেড়ে দিলেন আতিক, বল চলে গেল উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লোভসে। চলছে ষষ্ঠ, পঞ্চম ওভারের খেলা শেষ। পঞ্চম ওভার শেষে দলের রান 49, 1 উইকেটের বিনিময়ে। পিডব্লিউডি ওয়ারিয়র্স জিততে হলে 148 রান করতে হবে নির্ধারিত। ইতিমধ্যে তাদের দলীয় ঝুলিতে 49টি রান সংগৃহীত হয়েছে। নতুন বলার এমডি কামরুজ্জামান প্রথমবারের মতো বল করবেন। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে বল ছিল, ব্যাটসম্যান নয়ন সদরে চালিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, পরাস্ত এক্ষেত্রে। চলছে ষষ্ঠ ওভারের খেলা, টসে জয়লাভ করে পিডব্লিউডি ওয়ারিয়র্স ব্যাটিং করবার সিদ্ধান্ত জানান পিডব্লিউডি স্টার্সকে। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে বল, চমৎকার ভাবে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান। চমকপ্রদ 4 হাঁকালেন ব্যাটসম্যান নয়ন, ব্যক্তিগত 27 রানে অপরাজিত। দলীয় অর্ধশত রান পূর্ণ হলো, দলের রান 53, 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স। চলছে ষষ্ঠ ওভারের খেলা, বলার এমডি কামরুজ্জামান। আবেদন ফিল্ডার, উইকেট রক্ষক, বলার কর্তৃক আবেদন জানিয়েছিলেন, কিন্তু আম্পায়ার তিনি এ আবেদনে কর্ণপাত করলেন না। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। দলীয় রান 53, 58 বল থেকে করতে হবে। এবারে কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল, আলতো করে কবজির মোচর ঘুরালেন, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। বোলার এমডি কামরুজ্জামান ভালো বল করছেন বলতে হবে নিঃসন্দেহে,
ডট করলেই কিন্তু ব্যাটসম্যানদের উপর প্রেশার হবে। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল ফুল টাচ করে তারপর পাঠিয়ে দিলেন ডিপ ফাইলেগ অঞ্চলের মাথার উপর দিয়ে। ফিল্ডার ছিলেন তিনি চেয়ে দেখলেন, কিছুই করার নেই, তার পক্ষে বলটি চলে গেল সরাসরি সীমানার বাইরে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, ছক্কা এবং দলীয় রান 59, এক উইকেটের বিনিময়ে 55 বল 89 রান। দিতে হলে করতে হবে পিডব্লিউডি ওয়ারিয়র্সকে আরও একটি রান। এবারে কিন্তু লং অন অঞ্চলে পাঠিয়ে দিয়েই সহজ একটি রান নয়নের ব্যাট থেকে। নয়ন ব্যক্তিগত 33 রানে অপরাজিত। কথা যখন বলছিলাম সুপ্রিয় দর্শক বিন্দু, ষষ্ঠ ওভার শেষে দলীয় রান 60, এক উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভার শেষে দলের রান 60, এক উইকেটের বিনিময়ে। নতুন বোলার বল করবেন, সপ্তম ওভারে খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে থাকবেন আতিক, তিনি একটি বল মোকাবেলা করেছেন, এ বল একটি বল থেকে কোনো রান করতে পারেননি। নন স্ট্রাইক প্রান্তে আছেন নয়ন, 34 রানে অপরাজিত। এবারে অফ স্টাম্পের বাইরে ছিল, আলতো করে ড্রাইভ করেছিলেন, ফার্স্ট স্লিপ কর্তৃক ফিল্ডিং হলো, এই বল থেকে কোনো রান নয়, ডট বল। আক্রমণায় খেলা কিন্তু জমে উঠছে দুটি দল, দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে, শেষ পর্যন্ত আমরা দেখব। এবারে স্টাম্পের বল ছিল, দেখে শুনে ড্রাইভ করলেন, অন ড্রাইভ, লং অনে পাঠিয়ে দিয়ে সহজ আর একটি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলীয় রান 61, এক উইকেটের বিনিময়ে। ইমরান হুসাইন এক্ষেত্রে বলার। এবারে অফ স্টাম্পে ড্রাইভ করলেন, একটি রান। শর্ট পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বল তুলে যতক্ষণে ফেরত পাঠালেন দুজন ব্যাটসম্যান, অনায়াসে ভঙ্গিতে একটি রান সংগৃহীত করে নিলেন। দলীয় রান 65, এক উইকেটের বিনিময়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স। এবারে লেফট শট, মিড উইকেট ভেদ করলেন, বল চলে গেল সীমানার বাইরে এক ড্রপে, বিদ্যুৎ গতিতে। ব্যাটসম্যান নয়ন তার ব্যাটিং কারিশমা দেখাচ্ছেন, তিনি ব্যক্তিগত 35 রানে অপরাজিত। তিনি প্রথম ইনিংসে আশরাফ ছিলেন, 35 রান করে কাটা পড়েছিলেন পিডব্লিউডি স্টার্সের। দেখা যাক তিনি সর্বোচ্চ সংগ্রাহক হতে পারেন কিনা। দলের রান 66, এক উইকেটের বিনিময়ে। ইমরান হুসাইন তার স্পিলের দ্বিতীয় ওভারে বল করছেন, এক উইকেট পেয়েছেন 17 রান দিয়ে। এবারে লেফট শট, বল চলে গেল হাওয়ায় ভেসে ওই লং অফ অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6। দলের রান 72, এক উইকেটের বিনিময়ে। নয়ন ব্যক্তিগত 45 রানে অপরাজিত। তিনি যদি আর 5টি রান করতে পারেন তাহলে তিনি এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উদ্বোধনী দলের হয়ে অর্ধশত রান করার গৌরব অর্জন করবেন। সপ্তম ওভার শেষে দলের রান 72, এক উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা শুরু হবে। চমৎকার ব্যাটিং বলতে হবে ওই নয়নের ব্যাট থেকে, তিনি কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছেন। ব্যক্তিগত 45 রানে অপরাজিত 23 বল থেকে ক্যামিও কিছু শট দেখিয়ে চলেছেন নয়ন। নয়ন যতক্ষণ থাকবেন তত সময় কিন্তু রানের ফুলঝুরিতে ভাসবে ওই পিডব্লিউডি ওয়ারিয়র্স। নতুন বোলার এমডি কামরুজ্জামান বল করবেন অষ্টম ওভারে প্রথম বল। এবারে দেখে শুনে আতিক খেললেন এবং লেগ বাই সূত্রে দলের রান 72, এক উইকেটের বিনিময়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স।
দর্শকদের একাংশ দেখছেন আপনারা জায়ান্ট স্ক্রিনে। যারা খেলাকে ভালোবাসেন তারা কিন্তু ছুটে এসেছেন। এবারে লেগ স্টাম্পের বাইরে বল কবজির মোচড় ঘোরালেন, একটি রান। দর্শক যারা খেলাকে ভালোবাসেন, খেলার প্রাণ, তারা কিন্তু ছুটে এসেছেন এই শীতের মধ্যে খেলা উপভোগ করছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে। কামরুজ্জামান পরবর্তী বল করবেন। এবারে কিন্তু ডান পায়ের উপর ভর করে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ। ফিল্ডার ছিলেন বলের লাইনে, বল থেকে কোনো রান নয়, ডট বল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু জায়ান্ট স্ক্রিনে দর্শকদের কর্মকর্তাদের একাংশ দেখতে পাচ্ছেন। অভিনন্দন এত সুন্দর করে। পরবর্তী বল বলতে না বলতে কিন্তু বিগ সিক্স হাঁকালেন ব্যাটসম্যান নয়ন, অর্ধশত রান পূর্ণ করলেন। অভিনন্দন, 51 রানে পৌঁছে গেলেন নয়ন। 25 বলে 51 রান নয়নের ব্যাট থেকে। 44 বল 68 রান, সমীকরণ সহজ করছেন দুজন ব্যাটসম্যান। এবারে কিন্তু কট বিহাইন্ডের একটি সুযোগ এসেছিল, সেটি কিন্তু মিস করলেন উইকেট রক্ষক। আরও একটি রান যুক্ত হলো দল স্কোরবোর্ডে। দলের রান 80, 1 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স। জিততে হলে 148 রান করতে হবে। 43 বল 68 রান। এবারে চমৎকার অফ স্টাম্পের বাইরে বল ছিল, ডান পায়ের উপর ড্রাইভ করলেন ভর করে, কাভারে ফিল্ডিং হলো, একটি রান। ব্যাটসম্যান ছিলেন এক্ষেত্রে আতিক। রানের সুবাদে দলের রান 81, 1 উইকেটের বিনিময়ে নয়ন 52 রানে অপরাজিত 27 বলে। রিকোয়ার্ড রান রেট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, কারেন্ট রান রেট কিন্তু বেড়ে চলেছে। শুরুতে দুজন ব্যাটসম্যান দেখে শুনে খেলেছিলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু দর্শকদের একাংশ দেখছেন। কর্মকর্তারা, অতিথি দ্বারা কিন্তু আজকের খেলা উপভোগ করছেন। অভিনন্দন। ধারাভাষ্য বক্স থেকে আমি খন্দকার আসলাম, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। চলছে অষ্টম ওভার শেষে দলের রান 81, 1 উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা শুরু হবে। বল করবে শাকিল সবুজ। নির্ধারিত তার স্পেলের 3য় ওভার বল করবেন। স্ট্রাইক প্রান্তের নয়ন, মারকুটে ব্যাটসম্যান, তিনি কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল চালিয়েছেন। বিড উইকেটে রেখেই একটি রান। তিনি 53 রানে অপরাজিত। ডেঞ্জারম্যান নয়ন, যতক্ষণ পিছে থাকবেন ততক্ষণ কিন্তু ওই রানের ফুলঝুরিতে ভাসবে পিডব্লিউডি ওয়ারিয়র্স। জয় তারা কিন্তু সহজ করে নেবে। এই ব্যাটসম্যানকে ফিরাতে না পারলে কিন্তু দুর্ভাগ্য বলতে হবে। ওই পিডব্লিউডি বলতে না বলতে বলার্স ব্যাক ড্রাইভ, বল চলে গেল লং অফে, একটি রান। দলীয় রান 83, 1 উইকেটের বিনিময়ে। চলছে নবম ওভারের খেলা। বল করছেন শাকিল সবুজ। স্ট্রাইক প্রান্তে নয়ন। এবারে কিন্তু অফ স্টাফের বাইরের বল টেনে পুল করবার চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। আজকের খেলা পরিচালনা করছেন দুজন বিজ্ঞ আম্পায়ার, বিসিবি প্যানেলভুক্ত আম্পায়ার মনির হোসেন টিপু, ইমাম হোসেন। আজকের খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে LM স্পোর্টস থেকে। লাইভ দেখছেন দর্শকবৃন্দ, যারা আজকের খেলা উপভোগ করছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন। দলের রান 83, 1 উইকেটের বিনিময়ে। চলছে নবম ওভারের খেলা। এবারে কিন্তু ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, শর্ট কাভারে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। এর মধ্যে কিন্তু কারেন্ট রান রেট কমতে শুরু করেছে। রেকর্ড রান রেট কিন্তু বেড়ে গেছে অলরেডি। তবে দুজন ব্যাটসম্যান যেভাবে খেলছেন তাহলে কিন্তু তাতে তাদের কিন্তু সহজ হচ্ছে সমীকরণ। তারা কিন্তু সুন্দর খেলে যাচ্ছেন।
দেখে শুনে খেলছেন। বলতে না বলতেই চমৎকার ড্রাইভ, ক্লাসিক শট, বল চলে যাচ্ছে গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে, মুহূর্তের মধ্যে মাটি কামড়িয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে নয়ন 57 রানে অপরাজিত 31 বল থেকে। তিনি যে একজন জাতশীল ব্যাটার সেটা কিন্তু তার শটের মাধ্যম দিয়ে দেখিয়ে দিচ্ছেন। 31 বল 57 রান অপরাজিত, দলের রান 87। নয়ন চমৎকার খেলে যাচ্ছেন, তার ব্যাট থেকে কিন্তু চমৎকার চমৎকার বাউন্ডারি উপভোগ করছেন দর্শকবৃন্দ। শাকিল সবুজ 2 ওভার 5 বলে 20 রান দিয়েছেন। তার স্পেলের 3য় ওভারে শেষ বল করবেন। স্ট্রাইক প্রান্তে মারকুটে ব্যাটার নয়ন। তৌহিদ হাসান ব্যক্তিগত 23 রানে 18 বলে আউট হয়ে যান। 18 বল থেকে 23 রান করে তৌহিদ হাসান আউট হয়ে যান। 9 ওভার শেষে দলের রান 87। এবারে লেগ স্টাম্পের বাইরে বল, আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে। দলের রান 88। এবারে লেগ স্টাম্পের আবারও বাইরে বল, বল চলে গেল ওই উইকেট রক্ষকের হাতে। এ বল থেকে আরো একটি রান। পরবর্তী বল ফুল টাচ, ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে লফটেড শট খেলেন আতিক। বল সরাসরি চলে গেল মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার মাথার উপর দিয়ে সীমানার এবারে ওভার দ্য টপ, গ্রেট 6। দলীয় রান 95, 1 উইকেটের বিনিময়ে। আতিক খোলস ছেড়ে বেরিয়ে এলেন। তার সতীর্থ ব্যাটার নয়ন চমৎকার খেলছেন সেটিও কিন্তু তিনি দেখলেন, এবং বলতে না বলতে পরবর্তী বল টপেজ হয়েছিল। ফিল্ডার ছিলেন দূরত্বে, ডিপ এক্সট্রা কাভারে ছুটে সে ফিল্ডিং করবার মুহূর্তেই আরও একটি রান, দলের রান 89। এবারে কিন্তু ফিল্ডার ছিলেন বলের লাইনে, মিড উইকেটে একটি রান, দুঃখিত, দলের রান 97। দলের রান 97, 1 উইকেটের বিনিময়ে। জয়টাকে কিন্তু সহজ করে ফেলছে ওই পিডাব্লিউডি ওয়ারিয়র্স। তাদের উইকেটের পতন ঘটাতে না পারলেই কিন্তু বিপদে পড়ে যাবে। পরাজয়ের গ্লানি কিন্তু বহন করতে হবে ওই পিডাব্লিউডি স্টার্স দলকে। দলের রান 97, 1 উইকেটের বিনিময়ে। বল করছেন আরিফ হুসাইন। এবারে কিন্তু বিমার, আম্পায়ার জানিয়ে দিলেন নো বল। অতিরিক্ত সূত্রে আরো একটি রান যুক্ত হলো দল স্কোরবোর্ডে। দলের রান 97, 98, 1 উইকেটের বিনিময়ে। বোলার ছিলেন আরিফ হুসাইন। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে, আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড, অর্থাৎ ফ্রি হিট। বল ফ্রি হিট পাবে ব্যাটসম্যানের জন্য অবারিত সুযোগ। মার ঘুরিয়ে বলতে না বলতেই এবারে কিন্তু ওই লং অফ অঞ্চল দিয়ে সীমানার ওপারে পাঠালেন। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেট 6। ব্যাটসম্যান আতিক মারার বলকে কিন্তু ছাড়লেন না, সীমানার ওপারে পাঠালেন, এবং এই 6 রানের সুবাদে দলের রান 100 রান পূর্ণ হলো। দলের রান 105, 1 উইকেটের বিনিময়ে। জয়টাকে কিন্তু সহজ করে ফেলছেন দুজন ব্যাটসম্যান। 31 বল থেকে জিততে হলে এরই মাধ্যম দিয়ে 10ম ওভারে খেলা শেষ হলো। 10 ওভার শেষে দলের রান 105। 10 ওভার শেষে দলের রান 105, 1 উইকেটের বিনিময়ে পিডাব্লিউডি ওয়ারিয়র্স। তারা কিন্তু ওই দুজন ব্যাটসম্যান আতিক এবং নয়নকে কিন্তু আউট করতে ব্যর্থ হচ্ছেন। নতুন বোলার এমডি কামরুজ্জামান বল করবেন। বোলাররা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেখা যাক তাদের এই চেষ্টা কতটুকু সফল হতে পারেন। 30 বল 43 রান দিতে হলে করতে হবে পিডাব্লিউডি ওয়ারিয়র্সকে, এবং বলতে না বলতেই এবং ডিপ ফাইলেগ অঞ্চল দিয়ে বল গড়িয়ে গড়িয়ে চলে গেল আবারও সীমানার বাইরে। 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি
ব্যাটসম্যান নয়নের ব্যাট থেকে ৬২ রানে অপরাজিত, ৬৪ বলে। কতটা মারকুটে এই ব্যাটার বুঝতেই পারছেন দর্শকবৃন্দ। তিনি কিন্তু ভালো খেলছেন। দলের জয় যদি আসে বলতে হবে অন্যতম কাণ্ডারি তিনি। ক্রিকেট খেলা হলো গৌরবময় অনিশ্চয়তার খেলা। পরবর্তী বলে এবারে ফুল টাচ, এবারে চালিয়েছেন চমৎকার ক্লাসিক শট নয়ের ব্যাট থেকে, ফ্ল্যাট সিক্স, ডিপ ফাইলেগ অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। নয়ন ম্যাজিক চলছে, ম্যাজিক শো এই মুহূর্তে। তিনি কিন্তু একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন। প্রতিপক্ষ বলারকে তিনি কিন্তু রীতিমতো বলতে হবে শাসন করে চলেছেন। দলের রানে ১১৫, ১ উইকেটের বিনিময়ে ৬৮ রানে নয়ন অপরাজিত। বলার কামরুজ্জামান, তিনি তার ওভারে পরবর্তী বল করবেন। স্ট্রাইক প্রান্তের ডেঞ্জারম্যান নয়ন, তিনি ৬৮ রানে অপরাজিত। এবারে চমৎকার ভাবে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, লং অনে রেখেই 1টি রান এবং আম্পায়ারের সিগন্যাল নো বল, ফ্রি হিট। মরার উপর খাড়ার ঘা এমনই অবস্থা ওই পিডব্লিউডি স্টার্স দলের বোলারদের। 28 বল 31 রান, দলের রান 117, ফ্রি হিট। এবারে বলতে না বলতে ড্রাইভ, লফটেড শট, বল হাই ভেসে চলে গেল সীমানার ওই পারে লং অফ অঞ্চল দিয়ে। আরো 6টি রান। নয়ন এবং আতিক দুজন কিন্তু এই মুহূর্তে মারমুখী ভূমিকায় অবতীর্ণ। দলের রান 123। কতটা মারকুটে ব্যাটিং, কতটা বিধ্বংসী হয়ে উঠছে নয়ন এবং আতিক। পরবর্তী বল ড্রাইভ করলেন, শর্ট কাভারে রেখে আলতো করে ড্রাইভ, 1টি রান। দলের রান 124, 1 উইকেটের বিনিময়ে। নয়ন 69, আতিক 23, সর্বোচ্চ স্কোরার আজকে নয়ন। এবং টপেজ এবং আউট, শর্ট কাভারে ফিল্ডার তালুবন্দি করলেন এবং আরও একটি উইকেটের পতন ঘটল। নয়ন তিনি 69 রান করে ব্যক্তিগত 36 বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। দলে 124 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটল পিডব্লিউডি ওয়ারিয়র্সের। জিততে হলে 148 রানের টার্গেটে ব্যাটিং করছে পিডব্লিউডি ওয়ারিয়র্স। কারেন্ট রান রেট 11.45, রেকর্ড রান রেট 5.76। জিততে হলে 25 বল 24 রান। কিছুটা এই মুহূর্তে বাতাস, ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে ঢাকার বুকে। শীতের এই আমেজ কিন্তু বাতাসে বাড়িয়ে দিচ্ছে কিছুটা হলেও। বল করছেন কামরুজ্জামান, ড্রাইভ করলেন, বল লং অফে ফিল্ডার তুলে ফেরত পাঠালেন, 1টি রান। দলের রান 125, 2 উইকেটে। মোস্তাকিম নতুন ব্যাটসম্যান। পরবর্তী বল এবারে কিন্তু মিডন অঞ্চলে ঠেলে দিয়ে 1টি রান। দলের রান 126, 2 উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটার মোস্তাকিম, আতিক 23 রানে অপরাজিত। 11 ওভার 1 বলের খেলা শেষ। পরবর্তী বল করবার জন্য ইমরান হুসাইন প্রস্তুতি নিচ্ছেন।
স্ট্রাইক প্রান্তে আতিক 69 রানে আউট হয়ে 69 রানে আউট হয়ে যান নয়ন। দুর্দান্ত ইনিংস খেলেছেন, নিঃসন্দেহ ক্যামিও ইনিংস তিনি কিন্তু উপহার দিয়েছেন ওই পিডব্লিউডি ওয়ারিয়র্সের। তার কল্যাণে কিন্তু রানের গতি বাড়িয়েছেন। 126 রান দলীয় স্কোরবোর্ড, 2 উইকেটে। চলছে 12তম ওভারের খেলা। এবারে কিন্তু হার্ড টু গেট ড্রাইভ, অফ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। দলের রান 127, 2 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল ডট বল, ব্যাটসম্যান শ্যাডো করে নিচ্ছেন আতিক। পরবর্তী বল ব্যাট কিভাবে খেলেন সেটি দেখবার বিষয়। এবারে কিন্তু ব্যাটে বলে উচ্ছেদ সংযোগ নয়। দলের রান 127, 2 উইকেটের বিনিময়ে পিডব্লিউডি ওয়ারিয়র্স। জিততে হলে 148 রান করতে হবে। এবার কিন্তু চমৎকার শট, বুলেট প্রুফ শট, ব্যাটের মাঝ ব্লেডে নিয়েছিলেন। এবারে টিম মিড অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি আতিকের ব্যাট থেকে। দলের রান এবং আরো একটি উইকেটের পতন ঘটল দলীয়। একশো 3 উইকেটের বিনিময়। 132 রানের মাথায় 3 উইকেটের পতন ঘটে। ইমরান হুসাইন 29 রান দিয়ে 2 উইকেটের মালিক। 19 বল 16 রান, একদম সহজ সমীকরণ যদি ব্যাটসম্যানরা খেলতে পারেন। হয়েছিল শর্ট ফাইলেগে 1 রান। দলের রান 133, 3 উইকেটের বিনিময়। ফল অফ উইকেট 1 উইকেট 49 রানে, 2 উইকেট 124 রানের। 3 উইকেটের পতন ঘটে 132 রানের মাথায়। ভালো খেলছে পিডব্লিউডি ওয়ারিয়র্স, নিঃসন্দেহে বলা যায়। তারা কিন্তু জয়ের দ্বার প্রান্ত। 18 বল 13তম ওভারে খেলা শুরু হবে। এবারে কিন্তু আলতো করে পাঠিয়ে দিলেন, ফিল্ডার ছিলেন প্রস্তুত। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। ইমরান হুসাইন 30 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এর মধ্যে বল করবেন সাজিদ হুসাইন। 13তম ওভারে প্রথম বল থেকে কোনো রান নয়, ডট বল। এবারে কিন্তু ড্রাইভ করলেন অন ড্রাইভ, ফিল্ডার বরাবর বল, মিড উইকেটে 1 রান। সহজ 1 রান আসলো ব্যাটসম্যান আতিকের ব্যাট থেকে। নতুন ব্যাটসম্যান বাপ্পির ব্যাট থেকে 1 রান। দলের রান 134, 3 উইকেটের বিনিময়ে। 16 বল 14 রান এবং ক্লিন বল আউট হয়ে গেলেন আতিক। সরাসরি স্টাম্পে আঘাত হানলেন সাজিদ হুসাইন। চমৎকার ডেলিভারি, ডিম ডেলিভারিতে ক্লিন বল আউট করে আতিককে আউট করলেন। 4র্থ উইকেটের পতন ঘটল 134 রানের মাথায়। আপনার রিপ্লে দেখছেন দর্শকবৃন্দ। অফ স্টাম্পকে আঘাত হানলেন সাজিদ হুসাইন।
15 বল থেকে 14টি রান করতে হবে জিততে হলে। খেলায় কিন্তু একটা প্রাণ ফিরে পেয়েছে দু দল। এখন দেখা যাক ব্যাটে বলের লড়াই জমে উঠেছে, কোন দল জয়লাভ করে সেটা কিন্তু সময়ই বলে দেবে। ধারাভাষ্যে আমি খন্দকার আসলাম, প্রতিটি বল টু বল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার পরবর্তী বল, আবেদনে কর্ণপাত করলেন আম্পায়ার সাধু। নতুন ব্যাটসম্যান বাপ্পি, তার সতীর্থ ব্যাটসম্যান, দুজনে কিন্তু একদম নিউ বলতে হবে। 14 বল 14 রান। এবারে কিন্তু ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, পয়েন্ট অঞ্চলে টপেজ হয়েছিল, কোনো ফিল্ডার ছিল না, 1টি রান। দলের রান 135, 4 উইকেট। এই মুহূর্তে যদি বোলাররা কারিশমা দেখান তাহলে কিন্তু অবাক করার কিছু নেই। তীরে এসে যদি তরি ডোবে সেটি কিন্তু ওই বোলারদের দক্ষতায় হবে। পরবর্তী বল, এবারে কিন্তু ডট বল। তেরো ওভার শেষে দলের রান 135, 4 উইকেটের বিনিময়ে। আর মাত্র 2টি ওভার খেলার সুযোগ পাবে। 12 বল থেকে 13টি রান করতে হবে জিততে হলে। ব্যাটসম্যানরা চাইবে বাউন্ডারি হাঁকাতে, বোলাররা চাইবে উইকেট ফেলতে অথবা রান না দেয়া, তাদেরকে বেঁধে রাখা। দেখা যাক কোন দল সঠিক খেলা এবং তাদের যোগ্যতা দিয়ে জয়লাভ করতে পারে, সেটা কিন্তু আমরা দেখব মাঠে সরাসরি এবং লাইভ হচ্ছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে LM স্পোর্টস থেকে। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন কমিটি বক্সের তরফ থেকে। বোলার সাজিদ হুসাইন, তিনি তার স্পেলের 4র্থ ওভার বল করবেন। বাপ্পি স্ট্রাইক প্রান্তে। এবারে চমৎকার বল, লাফিয়ে উঠেছিল, ব্যাটসম্যান ভরকে গিয়েছিলেন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। সাধু স্ট্রাইক প্রান্তে। আরিফুর রহমান নতুন বোলার, 14তম ওভারে বল করছেন। 11 বল 13 রান, খেলা জমে ক্ষীর। এবারে কিন্তু ড্রাইভ করলেন, ভালোভাবে ব্যাটে বল করতে পারেননি সাধু, তবে রান থেকে দমাতে পারেননি ফিল্ডাররা। 1টি রান। দলের রান 136, 4 উইকেটের বিনিময়ে। 10 বল 12 রান। জিততে হলে করতে হবে PWD ওয়ারিয়র্স। এবারে অফের শট, বল কিন্তু হাই ভাসতে ভাসতে ওই লঙ্ঘন অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে চলে গেল। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6, হাই হ্যান্ডসাম। পাপ্পির ব্যাট থেকে 6টি রান। এই 6টি রান কতটা যে কার্যকরী দলের জন্য। 142, 2 উইকেটে। জিততে হলে 9 বল থেকে 6 রান। ব্যাটসম্যান বাপ্পি চমৎকার একটি ছক্কা হাঁকিয়ে দলকে কিন্তু ওই জয়ের আলো বা জয়ের বন্দরে নোঙ্গর ভিড়াতে সমর্থ করছেন। ব্যাটসম্যান যখন জ্বলে ওঠেন তখন ফিল্ডারদের করুণ দশা হয়, আর যখন ব্যাটসম্যান আউট হয়ে যান তখন ফিল্ডারদের মুখে হাসি ফোটে। এটাই হলো ক্রিকেট খেলা। আরও 1টি রান দ্রুত গতিতে নিলেন। দলের রান 143, অর্থাৎ আর মাত্র 5টি রান করতে পারলেই PWD ওয়ারিয়র্স আজকের খেলায় প্রথমবারের মতো জয়লাভ করতে যাচ্ছে। পরবর্তী বল, এবারে কিন্তু ব্যাটসম্যান পরাস্ত। এই বল থেকে কোনো রান নয়, ডট বল। 8 বল 5 রান। 7 বল থেকে 5টি রান করতে হবে জিততে হলে PWD ওয়ারিয়র্স। ব্যাটসম্যান সাধু স্ট্রাইক প্রান্তে। বোলার আরিফুর রহমান দৌড় শুরু করলেন। এবারে কিন্তু টপেজ হয়েছে, ফিল্ডার আছেন বলার লাইনে এবং আউট।
আউট হয়ে গেলেন ব্যাটসম্যান সাজু। পঞ্চম উইকেটের পতন ঘটল। সাজু ব্যক্তিগত 2 রান করে তিনি আউট হয়ে গেলেন। কট ওই শট মিডনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার হাতে বল। খেলা একদম জমে উঠেছে। 1 ওভারে 5 রান। 6 বল থেকে 5টি রান করতে হবে জিততে হলে পিডব্লিউডি ওয়ারিয়র্স। খেলা জমে ক্ষীর এই মুহূর্তে। দেখা যাক বোলার যদি টাইট বোলিং করতে পারে, যদি বোলাররা অ্যাটাকিং ফিল্ডিং সেটআপ সাজাতে পারে, যদি ব্যাটসম্যানদেরকে চেকে বসতে পারে, তাহলে আজকের খেলার ফলাফল চিত্র কিন্তু বদলে যাবে। কিন্তু স্ট্রাইক প্রান্তে আছেন মারকুটে ব্যাটার বাপ্পি। তিনি ছক্কা হাঁকিয়ে কিন্তু ব্যবধান কমিয়ে এনেছিলেন, অর্থাৎ জয়ের আলোর মুখ কিন্তু দেখতে যাচ্ছে এই পিডব্লিউডি ওয়ারিয়র্স। দেখা যাক সেটি ঘটে কিনা, সেটাই দেখবার বিষয়। 6 বল 5 রান জিততে হলে করতে হবে পিডব্লিউডি ওয়ারিয়র্স। হাতে রয়েছে 5 উইকেট। এখন আর কমেন্ট্রি নয়, এখন বলে বলে কাউন্ট হবে, কত বল কত রান। 6 বল 5 রান। বোলার আরিফ হুসাইন, তার স্পেলের 2য় ওভার বল করবেন। খেলা জমে ক্ষীর। দেখা যাক কোন দল জয়লাভ করে, সেটাই কিন্তু দেখবার বিষয়। বলতে না বলতেই ড্রাইভ করলেন ডান পায়ের উপর ভর করে 1টি রান। কাভারে ফিল্ডার ছিলেন প্রস্তুত। 5 বল 4 রান। স্ট্রাইক প্রান্তে নাইমুর, নতুন ব্যাটসম্যান। 5 বল 4টি রান করতে হবে পিডব্লিউডি ওয়ারিয়র্সকে জিততে হলে এই খেলায়। এবারে কিন্তু চমৎকার ড্রাইভ, পয়েন্ট অঞ্চল দিয়ে বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, এবং নাইমুরের ব্যাটে 4টি রান। এই 4 রানের সুবাদে দল জয়লাভ করলো পিডব্লিউডি ওয়ারিয়র্স 5 উইকেটের বিনয়। অভিনন্দন 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 পিডব্লিউডি ওয়ারিয়র্সকে। 5 উইকেটের বড় ব্যবধানে জয়লাভ তাদের। এবারে খেলার পরিসমাপ্তি। আপনাদের জানেন নাইম, তিনি 69 রান করেছিলেন 37 বলে, 8টি 4, 5টি ছক্কা হাঁকিয়েছিলেন 186 স্ট্রাইক রেটে, এবং 3 ওভার বল করে 19 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন এই নাইম। চমৎকার একজন খেলোয়াড় ওই পিডব্লিউডি ওয়ারিয়র্সের। পরবর্তী খেলা শুরু হবে। যতক্ষণ খেলা শুরু হবে আপাতত ধারাভাষ্যে বিরতি। খেলা যখন শুরু হবে ফিরে আসবো আপনাদের সঙ্গে আমি খন্দকার আসলাম।